খেয়াল করেন, যখন অ্যামোলেড সার্কিটে গ্রাফিক্স লাইট কোনো কিছু আসছে না, ফার্স্ট টাইম গ্রাফিক্সের লাইনগুলো চেক দিব। এখানে জিআর চেক দিতে হবে এবং ডায়োডা মিলাইতে হবে। আর ফাইনালি আমরা চেক করব হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন। এখানে দেখেন তিনটা লাইন খুব গুরুত্বপূর্ণ। ওএলইডি রিসেট এন, ঠিক আছে, ভিডিডি এলসিডি 3.0, ভিডিডি এলসিডি 1.8। এই দুটো লাইনের সঙ্গে দেখেন দুটো এলডিও আছে না? তো এই লাইনের জন্য আমরা জানি যে ভিডিডি বা ভোল্টেজের লাইনগুলো সাধারণত পিএম থেকে আসে, কিন্তু এখানে আপডেট ফোনগুলোতে সিকিউরিটি ম্যাটারে আমাদের হচ্ছে এলডিও ব্যবহার করা হয়েছে। তাহলে এর চকিং পলিসিটা একটু ভিন্ন হবে, ঠিক আছে? ভিন্নতাটা কিরকম? আমরা যখন এখানে কোনো ধরনের অ্যাবনর্মাল জিআর পাবো অথবা ভোল্টেজ পাবো না, তখন আমাদেরকে করতে হবে কি 3.0 জন্য এই ফার্স্ট এলডিওটা চেক করতে হবে। এই এলডিওতে যদি আমরা দেখি যে ইনপুট ভোল্টেজ আমাদের ভিপিএস পাওয়ার 3.7 আছে এবং আউটপুট আমাদের নেই, আউটপুট কত 3.0, তাহলে 3.7 কে অল্টারনেট করে 3.0 তে রূপান্তরিত করে এলডিও পার করছে লো ড্রপ আউট, ঠিক আছে? তাহলে এখানে দেখবো যে ইনপুট আছে, আউটপুট আছে। যদি আউটপুট না থাকে তাহলে ইনেবল চেক করবেন। থার্ড টাইম ইনেবলে কত ভোল্টেজ আসছে 3.0। এইটা আসছে কোথা থেকে দেখেন? সিপিইউ থেকে। সিপিইউ ভোল্টেজ ছাড়তে পারে না, তাহলে ভোল্টেজটা আসলো কিভাবে? এটার সঙ্গে মাস্ট বি একটা পুল আপ। ওই পুল আপটা বের করতে হবে স্কেমেটিক থেকে। মানে ডিপলি যখন আপনি যাবেন তখন আপনাকে স্কেমেটিকে মুভ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব? ইনেবলটা চেক করব। যদি ইনেবল ঠিক থেকে ইনপুট ঠিক থাকে, আউটপুট না থাকে, তাহলে এলডিও চেঞ্জ করতে হবে। এলডিও চেঞ্জ করলে আপনার হচ্ছে গ্রাফিক্স লাইট সব কালার করবে, ঠিক আছে? আবার সেকেন্ডটাতে যান। এই সেকেন্ডটাতে একই সিস্টেম। আমাদের এখানে ইনপুট হয়েছে কত 2.0 বাক পিএমআইসি, অর্থাৎ এটা হচ্ছে একটা বাক সাপ্লাইয়ের মাধ্যমে আসছে। দেখেন এই বাক কয়েল, এই কয়েলটা যদি অ্যাবনর্মাল হয় তাহলে এই এলডিও সঠিকভাবে সে সাপ্লাই পাবে না। সঠিকভাবে যদি সাপ্লাই না পায় তাহলে এলডিও ওয়ার্ক করবে না। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 3 ভোল্ট, 2.0 ভোল্ট। এখান থেকে আউটপুট হবে কত 1.8, এটাও ড্রপ করছে। যদি আমরা আউটপুট না পাই ইনেবল চেক করবো। ইনেবল 1.8 ভোল্টেজ থাকবে, এটা হচ্ছে সিপিইউ থেকে আসছে, এটার সঙ্গে মাস্ট বি একটা পুল আপ আছে।